This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অর্থনীতি হোক বা সামরিক শক্তি, ঝড়ের গতিতে এগিয়ে চলেছে ভারত। সম্প্রতি ওড়িশায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ সফল হয়েছে, যা ভারতের সামরিক শক্তিকে বেশ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বলেই দাবি বিশেষজ্ঞদের। আর তারপরেই যেন ঘুম ছুটেছে ইসলামাবাদের। সামরিক কৌশলে কিভাবে ভারতকে টেক্কা দেবে সেই ভাবনাতেই মশগুল পড়শি দেশ। আর তাই খানিকটা যেন বেপরোয়া হয়ে উঠেছে পাকিস্তান। যেভাবেই হোক নিজেদের অস্ত্র ভান্ডার ভরে তুলতে সচেষ্ট শরীফ সরকার। সে অন্য দেশের কাছ থেকে কিনে হোক, ধার করে হোক বা দালালি করেই ভারতকে টেক্কা দিতে মরিয়া পাকিস্তান। কেবল নিজের দেশের নিরাপত্তার কারণেই নয়, বরং ভারতের সামরিক শক্তিকে টেক্কা দেওয়াটা একটা অহংবোধের ব্যাপার। গত সপ্তাহে ভারতের প্রথম দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পরেই তাই কি হতে চলেছে পাকিস্তানের পরবর্তী পদক্ষেপ তা নিয়ে জল্পনা বাড়ছে। তবে পাকিস্তানও কি এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চাইছে? পাকিস্তানের হাতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এলে তা ভারতের জন্য কতটা চিন্তার? ভারতের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পরেই দক্ষিণ এশিয়া জুড়ে এক অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে বলেও মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। জবাবে পাকিস্তানও যে ভারতের সামরিক কৌশলের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে চাইবে সেটাই স্বাভাবিক। যদিও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে অদূর ভবিষ্যতেই পাকিস্তানের পক্ষে নিজস্ব হাইপারসনিক ক্ষমতা বিকাশের সম্ভাবনা কম, কিন্তু এই বিষয়ে পাকিস্তানের জন্য ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে পারে ভারতের আরেক পড়শি চীন। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে দীর্ঘদিনের বন্ধু চীনের কাছ থেকে ডংফেং 17 অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পাওয়ার চেষ্টা করতে পারে ইসলামাবাদ। এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বেজিংয়ের সামরিক অস্ত্রাগারের অন্যতম সম্পদও বটে। পাকিস্তানের জন্য চীনের কাছ থেকে সাহায্য পাওয়াটা অনেক বেশি স্বাভাবিক। তবে কোনো কোনো বিশেষজ্ঞদের মতে উত্তর কোরিয়ার মতন দেশের কাছ থেকেও সাহায্য চাইতে পারে পাকিস্তান। প্রসঙ্গত, পাকিস্তান চিরকাল ভারতের সঙ্গে সামরিক সমতা বজায় রাখা এবং শক্তির প্রদর্শনকে অগ্রাধিকার দিয়েছে। তাছাড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হাসিল করা ভারতের মোকাবিলার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দক্ষিণ এশিয়ায় বিকশিত শক্তি বলয় নিজেদের জায়গা সুপ্রতিষ্ঠিত করার জন্যও প্রয়োজনীয়। পাকিস্তান হাইপারসনিক মিসাইল অর্জনে সফল হবে কিনা তা অনিশ্চিত। তবে ভারতের সাম্প্রতিক অগ্রগতি নিঃসন্দেহে উপমহাদেশের সামরিক প্রতিযোগিতার এক নয়া তরঙ্গকে উন্মোচিত করেছে। তবে এই ক্রমবর্ধমান শক্তি আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য বেশ গুরুত্বপূর্ণ। এখন পাকিস্তানের হাইপারসনিক শক্তি ধরা হওয়ার আকাঙ্ক্ষা দক্ষিণ এশিয়ায় শান্তি এবং স্থিতিশীলতার উপরে ভবিষ্যতে কী প্রভাব ফেলে সেটাই দেখার। TV9 বাংলা ডিজিটাল।